বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আজকের ক্লাস। আজকে আমি নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের 2-1 অনুশীলনী থেকে কয়েকটি প্রশ্নের সমাধান করে দিব। তো তোমরা যদি একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো, আমি 2টি প্রশ্ন লিখেছি এখানে আপাতত, 10 এবং 11। তো যদি প্রশ্ন 10 নম্বর প্রশ্ন ছিল, যদি a = 3, 4 অর্থাৎ a সেটের উপাদান যদি 3, 4 এবং b সেটের উপাদান যদি 2, 4, x belongs to n মানে x এর উপাদানগুলো যদি x belongs to a মানে x এর উপাদানগুলো যদি a সেটের উপাদান হয় এবং y belongs to b মানে y সেটের উপাদানগুলো যদি b সেটের উপাদান হয়, তবে a ও b এর উপাদানগুলোর মধ্যে x গ্রেটার দেন y সম্পর্ক বিবেচনা করে অন্যটি নির্ণয় করো। তো 10 নম্বর প্রশ্নের সমাধানটাই শুরু করি। যে 10 এখানে দেওয়া আছে দুটি সেট, এ সেট দেওয়া আছে উপাদান দুটি 3, 4 আর বি সেটের উপাদান দেওয়া আছে 2, 4। আচ্ছা, এরপরে বলছে যে x belongs to a মানে x এর উপাদানগুলো আছে এর উপাদান, মানে x এর উপাদানগুলো হবে এর উপাদান। y belongs to b মানে হচ্ছে y এর উপাদানগুলো আছে b এর উপাদান। তবে a ও b এর উপাদানগুলোর মধ্যে x গ্রেটার দেন y সম্পর্ক বিবেচনা করে অন্যটি নির্ণয় করো। একটা অন্যয় আমাদেরকে নির্ণয় করতে বলছে। তো এখন দেখো, এই যে তথ্যগুলো দেওয়া আছে, এই তথ্য অনুযায়ী আমরা প্রশ্ন অনুযায়ী আমরা এই তথ্যটাগুলোকে নিয়ে আমরা অন্যটি লিখতে পারি এইভাবে। অন্যটার নাম দিলাম আর। আচ্ছা, এখানে আমরা লিখব x, y such that সম্পর্ক দুইটা মানে শর্ত দুইটা হলো x belongs to a, x belongs to a এবং y belongs to b। এখানে আমরা কমা ব্যবহার করি এবং লিখে এই যে এই সম্পর্কটি লিখব আমরা x গ্রেটার দেন y, x গ্রেটার দেন y। আচ্ছা, এখন যে কাজটি করতে হবে সেটা হলো যে আমরা এই যে দুইটা সেট দেওয়া আছে b এবং a এবং b, এই a এবং b কে আমরা কার্তেশীয় গুণজ করব। মানে a ক্রস b, a সেটের উপাদানগুলো লিখব 3, 4 ক্রস b সেটের উপাদান লিখব 2, 4 যেটা দেওয়া আছে 2, 4। আচ্ছা, এখন কার্তেশীয় গুণজের পদ্ধতিটা কি? প্রথমে 3, 3 দিয়ে এই দুটাকে ধরতে হবে, অর্থাৎ 3, 2 মিলে এক জোড়া, 3, 4 মিলে আরেক জোড়া, আর জোড়াগুলো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। 3, 2, 3, 4। এরপরে 4 দিয়ে 4, 2, 4, 4, 4, 2, 4, 4, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড। আচ্ছা, এখন আমরা অন্যটি পাবো, মানে শর্ত হলো এইটা x গ্রেটার দেন y, মানেটা হচ্ছে এই যে আমরা জোড়াগুলো পাইছি, এই যে প্রথম এই দুইটা 3 এবং 2 এই দুইটা মিলে এক জোড়া, 3, 4 দুইটা মিলে এক জোড়া, এইভাবে আমরা জোড়া পাইলাম। এখন বিষয়টা হলো কি, এখানে বলছে x গ্রেটার দেন y, মানেটা হলো এই যে এই জোড়ার প্রথম সংখ্যাটা 3, দ্বিতীয় সংখ্যাটা হলো 2, অর্থাৎ 3 হইল x এর মান আর 2 হইল y এর মান প্রত্যেকটা জোড়ায়।
প্রথম সংখ্যাটি হলো x এর মান আর পরের সংখ্যাটি হলো y এর মান প্রত্যেকটা জোড়ার ক্ষেত্রে। তো সেটাই যদি হয় তাহলে শর্ত হলো x গ্রেটার দেন y, মানে যে জোড়াগুলোর মধ্যে x এর উপাদান বড় হবে y এর উপাদান অপেক্ষা, যে জোড়াগুলোর মধ্যে x এর উপাদান y এর উপাদান অপেক্ষা বড় হবে। এখানে x এর উপাদান 3, y এর উপাদান 2, তাহলে x এর উপাদান কি y এর উপাদান অপেক্ষা বড় আছে, এই জন্য এই জোড়াটা আমরা নিতে পারবো। এরপরে x এর উপাদান 3 আর y এর হলো 4, তার মানে x এর উপাদান y এর উপাদান অপেক্ষা কি ছোট, এটা নেওয়া যাবে না। এটাতে আসো x এর উপাদান বড় y এর উপাদান অপেক্ষা, এটা নেওয়া যাবে 4 2, এটা নেওয়া যাবে। এটাতে আসো x এর উপাদান এবং y এর উপাদান দুইটাই কি সমান, এটা নেওয়া যাবে না, শর্ত হলো বড় হইতে হবে। তার মানে আমরা দুই জোড়া পাইলাম, একটা হলো 3 2 আর একটা হলো 4 2। এইটা হচ্ছে নির্ণয় অন্বয়। লিখতে পারো যে ইহাই নির্ণয় অন্বয়। হয়ে গেল 10 নম্বর প্রশ্নের সমাধান। এখন আসো 11 নম্বর প্রশ্নে। আচ্ছা, 11 নম্বর প্রশ্ন বলছে যদি c ইকুয়াল 2 5, মানে c সেটের উপাদান যদি 2 5, d সেটের উপাদান যদি 4 6 7, x বিলংস টু c, যদি x এর উপাদানগুলো মানে x এর উপাদানগুলো যদি c সেটের উপাদান হয় এবং y সেটের উপাদানগুলো যদি d সেটের উপাদান হয়, তবে c ও d এর উপাদানগুলোর মধ্যে x + 1 <y সম্পর্কটি বিবেচনায় থাকে, তবে অন্যটি নির্ণয় করো। ঠিক একইভাবে 10 নম্বর যেভাবে করলাম ঠিক একইভাবে 11 নম্বরের সমাধানও কিন্তু হবে। তো দেখো এখানে সেট দুইটা দেওয়া ছিল, সি সেটের উপাদান হলো 2 5 আর ডি সেটের উপাদান হলো 4 6 7। আচ্ছা, এখন এই তথ্যগুলো অনুযায়ী আমরা একটা অন্বয় লিখতে পারবো এইভাবে, মানে প্রশ্ন অনুযায়ী অন্বয়টি, অন্যটিকে আমরা আর মনে করলাম। এখন দেখো ঠিক আগেরটার মতোই x, y such that লিখব আমরা যে x belongs to c, y belongs to d, এবং আরেকটা শর্ত কি দেওয়া আছে সেটি হলো এইটা x + 1 <y। এটা আমরা কার্তেশীয় গুণজ করব c এবং d সেট, অতএব c ক্রস d, অর্থাৎ c সেটের উপাদান ছিল 2 5 ক্রস d সেটের উপাদান হলো 4 6 7। আচ্ছা, এখন 2কে ধরবো, 2 এর সাথে 4, 2 এর সাথে 6, 2 এর সাথে 7, অর্থাৎ 2 4 মিলে এক জোড়া পাবো, 2 6 মিলে আরেক জোড়া, 2 7 মিলে আরেক জোড়া। এইভাবে যখন 2 এর কাজ শেষ তখন 5কে ধরতে হবে একইভাবে। প্রথমে সেকেন্ড ব্র্যাকেট শুরু, 2 4 জোড়ায় জোড়ায় ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে থাকবে, 2 6 2 7 ফার্স্ট ব্র্যাকেট, এরপরে 5 দিয়ে 5 4 5 6 5 7 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড। আচ্ছা,
তাহলে এই শর্ত অনুযায়ী অন্যটি কি দাঁড়াবে? অতএব অন্যটি হবে বা অন্যটি হয় বা অন্যটি হবে, আমরা লিখতে পারি। এখন দেখো এই শর্ত কি বলছে, বলছে x + 1 > y, মানে এই যে আমি তো 10 নম্বর প্রশ্নের বেলায় বলছি যে এই যে প্রত্যেকটা জোড়ায় জোড়ায় প্রথম সংখ্যাটা হলো x এর মান, পিছনের সংখ্যাটা হলো y এর মান। আচ্ছা, এখানে বলছে যে x + 1 <y, তার মানে x এর উপাদানের সাথে যদি 1 যোগ করি, x এর উপাদানের সাথে 1 যোগ করার পরেও যদি y এর উপাদান অপেক্ষা y এর মানের অপেক্ষা যদি ছোট হয়, তাহলে ওই জোড়াগুলো আমরা নিতে পারবো। প্রথম জোড়াটিতে এটার সাথে যদি আমরা x এর এই উপাদান 2, এই 2 এর সাথে যদি 1 যোগ করি, তাহলে y এর মান অপেক্ষা ছোট হচ্ছে, এটা তো 4 অপেক্ষা তারপরও ছোট হচ্ছে। যদি 2 এর সাথে 1 যোগ করি তাহলে হচ্ছে 3, 4 এর চেয়ে ছোট হচ্ছে, অর্থাৎ 2 4, এটা আমরা নিতে পারবো, ওই শর্ত হিসেবে মিলে যায়। তারপরে বলছে 2 6, 2 এর সাথে যদি 1 যোগ করি তাহলে হবে কত, 2 আর 1 যোগ করলে হবে 3, 6 অপেক্ষা ছোট, এটাও আমরা নিতে পারবো। 2 এর সাথে যদি 7, 2 এর সাথে যদি 1 যোগ করি তাহলে 3, 7 অপেক্ষা ছোট, এটাও নিতে পারবো। এটা 5 এর সাথে 1 যোগ করলে হবে 6, y এর মান অপেক্ষা বড় হচ্ছে, এটা নেওয়া যাবে না। 5 এর সাথে 1 যোগ করলে হবে 6, মানে y এর মানের সাথে সমান হচ্ছে, নেওয়া যাবে না, ছোট হইতে হবে। 5 এর সাথে 1 যোগ করলে 6, 7 অপেক্ষা ছোট হচ্ছে, এটা নেওয়া যাবে, 5 7। অর্থাৎ আমরা কি কি পাইলাম, 2 4, 2 6, 2 7, 5 7, এই পাইলাম। এইটা হচ্ছে 11 নম্বর প্রশ্নের নির্ণেয় সমাধান, অন্যয় এটা। তো আশা করছি তোমরা এটাও বুঝতে পারছো। এখন চলে যাব, প্রশ্ন ছিল ফাংশন অফ x = x⁴ + 5x - 3 হলে ফাংশন অফ -1, ফাংশন অফ 2 এবং ফাংশন অফ হাফ এর মান নির্ণয় করো। দেখো 12 নম্বর প্রশ্নের সমাধান দেওয়া আছে, ফাংশন x = x⁴ + 5x - 3, বলছে এই মানগুলো নির্ণয় করতে হবে। ফাংশন অফ -1, ফাংশন অফ 2, ফাংশন অফ হাফ এর মান নির্ণয় করবো আমরা, একটা একটা করে মান বের করতে হবে কিন্তু। তো প্রথমে বের করবো আমরা ফাংশন অফ -1 এর মান বের করব। তো ফাংশন অফ x = যদি এইটা হয়, তাহলে ফাংশন অফ -1 এর মান কত হবে? একটা বিষয় লক্ষ্য করো, ফাংশন অফ x ছিল, আমরা x এর জায়গায় পরিবর্তনটা লক্ষ্য করতে হবে তোমাদেরকে। x ছিল, x এর জায়গায় কি বসাই দিচ্ছি, -1, তার মানে কি বোঝা গেল, যেখানে যেখানে x আছে সেখানে সেখানে -1 বসাইতে হবে। -1, যার পাওয়ার যেটা আছে তার পাওয়ার সেটা দিতে হবে, 5 × -1 - 3। তো দেখো এই পাওয়ার 4 মাইনাসের উপরেও আছে, 1 এর উপরেও আছে, তো মাইনাসের পাওয়ার 4 মানে 4টা মাইনাস, অর্থাৎ তোমরা লক্ষ্য করবা যে পাওয়ারটা জোড় না বিজোড়, মানে সাইনটা কি হবে, মাইনাস হবে না প্লাস হবে। যখন দেখবে যে পাওয়ার জোড় সংখ্যা তখন এই সাইনটা হবে প্লাস, আর যদি পাওয়ার বিজোড় সংখ্যা হয় তাহলে হবে মাইনাস। তো যেহেতু জোড় সংখ্যা আছে পাওয়ার, সেহেতু সাইনটা হবে প্লাস। 1 এর পাওয়ার 4 করলে 1ই হয়, প্লাস মাইনাসে মাইনাস, 5 একে 5, -3, 1 মাইনাস মাইনাস প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস মানে যোগ, 5 আর 3 যোগ করলে 8, 5 3 8, 8 প্লাস মাইনাসে মাইনাস, 8 থেকে 1 বিয়োগ করলে হলো -7। এটা হচ্ছে তোমার ফাংশন অফ -1 এর মান, -7। এখন আমরা বের করব ফাংশন অফ 2। আগে এইটা লিখো, ফাংশন অফ x = x⁴ + 5x², সরি 5x শুধু -3। অতএব আচ্ছা, অতএব বের করতে হবে ফাংশন অফ 2, মানে
যেখানে এক্স আছে, যেখানে যেখানে এক্স সেখানে সেখানে 2 বসাইতে হবে। 2 পাওয়ার 4 5 × 2 - 3। 2 এর পাওয়ার 4 করলে কত হয়? 4 বার 2 গুণ করলে 16, 16 5 × 2 = 10 10 - 3। 16 আর 10 যোগ করলে হবে 26 - 3। 26 থেকে 3 বিয়োগ করলে 23। এটি অ্যান্সার। এখন বাকি থাকলো ফাংশন অফ হাফ। তো এটাকে মুছে ফেলি আমি। অতএব ফাংশন অফ হাফ মানে এখানে এক্স এর জায়গায় হাফ, তার মানে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে বসাবো আমরা হাফ। এর পাওয়ার হইল 4 + 5 × হাফ -3। আচ্ছা, এখন দেখো 1 এর পাওয়ার 4 করলে কত হবে? 1ই হবে। আর 2 এর পাওয়ার 4 করলে কত হবে? 16 16। আর এটা গুণ করার সময় উপরে উপরে গুণ হয়, 5 আর 1 গুণ হবে, 5 একে 5 নিচে 2 -3। তো যেহেতু এটা এই দুটোর সঙ্গে ভগ্নাংশ, তো সেহেতু কি করতে হবে? লসাগু করে যোগ বিয়োগ করতে হবে। লসাগু 16 আর 2 লসাগু কত হবে? 16 16। এখানে হবে 1 প্লাস 8 × 2 = 16 5 × 8 = 40 40 -3 × 16 48 48। 40 আর 1 যোগ করলে হচ্ছে 41 41 - 48 / 16 ইকুয়াল 48 থেকে 41 বিয়োগ করলে 7 -7 / 16। এটা একটা অ্যান্সার। অর্থাৎ ফাংশন অফ -হাফ এর মান হচ্ছে -7/16। মাইনাসটা এখানে রাখতে পারো, অথবা অ্যান্সার লেখার সময় তুমি এই মাঝখানে লিখলেও সমস্যা নেই, সমান চিহ্নের ঠিক মাঝামাঝি এইভাবেও লিখতে পারো, এইভাবে লিখে এইভাবে রাখতে পারো, কোনো সমস্যা নেই। তো এই গেল 12 নম্বর প্রশ্নের সমাধান। এখন আসো 13 নম্বর প্রশ্নে। 13 নম্বর প্রশ্নটা কি বলছে? যে যদি ফাংশন অফ y = y³ + ky² - 4y - 8 হয়, তবে k এর কোন মানের জন্য ফাংশন অফ -2 = 0 হবে। বলছে যদি ফাংশন অফ y = এটা হয়, তাহলে k এর কোন মানের জন্য, মানে এই যে k আছে, k এর কোন মানের জন্য ফাংশন অফ -2 = 0 হবে। তো লক্ষ্য করো 13 নম্বর সমাধান, যেটা আছে ফাংশন অফ y সেটা আগে লিখতে হবে। ফাংশন অফ y = y³ + ky² - 4y - 8। আচ্ছা, আমরা বের করব ফাংশন অফ -2 এর মান। ফাংশন অফ -2 অর্থাৎ y এর জায়গায় আমরা কি বসাবো? ফাংশন অফ -2 বসাবো, y এর জায়গায় বসাবো -2। বসাই দিলাম, পাওয়ার 3 ছিল, k × -2² ছিল, 4 × -2 - 8। আচ্ছা, এটা এখন ক্যালকুলেশন করব। এই যে -2 এর উপর পাওয়ার 3, মানে পাওয়ার 3টা মাইনাসের উপরেও আছে, 2 এর উপরেও আছে, তার পাওয়ার যেহেতু বিজোড়, তাহলে সাইনটা কি হবে? মাইনাস হবে। ওই যে বললাম 12 নম্বর প্রশ্নে, যে পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে এই সাইন হবে প্লাস, আর পাওয়ার যদি বিজোড় হয় তাহলে এই সাইনটা হবে মাইনাস। যেহেতু পাওয়ার বিজোড় এই জন্য সাইনটা হবে মাইনাস। 2 এর কিউব করলে কত হয়? 3 বার 2 গুণ করলে 8 8। এখন 8 এর কাজ আগে করো, -2 এর উপর স্কোয়ার, যেহেতু জোড় পাওয়ার সাইনটা প্লাস হবে, প্লাসে প্লাসে প্লাস, 2 এর উপর স্কোয়ার করলে 2 × 2 = 4 হবে, অর্থাৎ 4k, মাইনাসে মাইনাসে প্লাস, 4 × 2 = 8 -8 +8 -8 বাদ দাও, থাকলো 4k - 8 4k - 8। এটা কিসের মান পাইলাম আমরা? ফাংশন অফ -2 এর মান পাইলাম। বলছে ফাংশন অফ -2 = 0 হবে। আচ্ছা, ফাংশন অফ -2 এর মান যদি 0 হয়, ফাংশন অফ -2 এর মান যদি তুমি 0 বসাও, তাহলে 0 = 4k - 8 হবে, অর্থাৎ 4k - 8 = 0 হবে। আমরা কথাটাই একটু লিখব আমরা, যে ফাংশন অফ -2 = 0 হলে, ফাংশন অফ -2 = 0 হলে 4k - 8 =
জিরো হবে। এখান থেকে আমরা কে এর মান পাবো 4k ইকুয়াল -8 ডানে নিয়ে গেলে +8, এদিকে আসো। অর্থাৎ এখন আমরা কে এর মান বের করব। কে ইকুয়াল কী হবে 4 ডানে গেলে কী হবে ভাগ হয়ে যাবে, বা কে ইকুয়াল 8/4, বা কে ইকুয়াল 4 দুগুণী 8। কে এর মান 2 পাইলাম। অর্থাৎ কে এর মান যদি 2 হয়, এখানে বলছে যে কে এর কোন মানের জন্য ফাংশন -2 ইকুয়াল 0 হবে। অর্থাৎ কে এর মান 2 এর জন্য ফাংশন অফ -2 ইকুয়াল 0 হবে। কে এর মান 2 এর জন্য ফাংশন অফ -2 এর মান কী হবে 0 হবে। এই হচ্ছে 13 নম্বর প্রশ্নের সমাধান। তো আশা করছি তোমরা প্রশ্ন 13 পর্যন্ত করাইলাম আমি, 10 থেকে 10, 11, 12, 13 4টা। আশা করছি বুঝতে পেরেছো। তো আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।